নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনারা দেখছেন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে রানীগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, রানীগঞ্জ বিজ্ঞান কেন্দ্র। আজকে এরকম এক শুভ দিনে অপবিজ্ঞান, কুসংস্কার ও মৌলবাদের বিরুদ্ধে বিজ্ঞান, সম্প্রীতি ও সংস্কৃতির পদযাত্রা। এই মুহূর্তে রানীগঞ্জের বিশিষ্ট মানুষরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। এই মুহূর্তে আজকে ১৬৫তম জন্মদিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, কি বলবেন, কি মেসেজ দিতে? আজকের দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস আমরা পালন করছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি এবং অন্যান্য কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ যে কাজ করতে চেয়েছিলেন, মানুষের কথা বলতে চেয়েছিলেন, তার বাণী, তার গান, তার কবিতা, তার নাটক, তার প্রবন্ধের মধ্য দিয়ে সেই গান, কবিতা, প্রবন্ধকে আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। এবং আজকের এই দিনে বিশেষভাবে রবীন্দ্রনাথকে আমাদের প্রয়োজন। আমাদের জীবনে, মননে, আমাদের বেঁচে থাকার সমস্ত রসদ রবীন্দ্রনাথের কাছ থেকেই আমরা গ্রহণ করে থাকি। আজকের এই লক্ষ্য নিয়েই আমাদের এই পদযাত্রা। আমাদের মধ্যে রয়েছেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল কর্মকার। স্যার, কি বলবেন? আমরা অনুষ্ঠান শুরু করেছি নেতাজির মূর্তির পাদদেশ থেকে। মধ্যিখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাদদেশে আমরা অনুষ্ঠান করেছি এবং এখন চললাম আমরা শিয়ারশোল রাজবাড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে, সেখানে অনুষ্ঠান হবে। এই তিন কৃতি প্রাতঃস্মরণীয় বাঙালি জীবনে তারা আমাদের তাদের জীবন চর্চার মধ্যে দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, সম্প্রীতির কথা বলে গেছেন, বিজ্ঞানের কথা বলেছেন, অগ্রগতি বা প্রগতির কথা বলেছেন। সবচেয়ে বড় জিনিস, আজকে মৌলবাদ বা ধর্মান্ধতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ যে তার গান, কবিতায় যে লেখনীর মধ্য দিয়ে যে বার্তা তুলে ধরেছেন, সেইটা চর্চা করা বাঙালি সমাজে, বিশেষ করে বাঙালি শুধু না, সমস্ত ভারতীয় সমাজেই এর চর্চা হওয়া দরকার। কেননা মানুষে মানুষে বিভেদ তৈরির যে চেষ্টা বা অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা বা কর্মসূচি জারি থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা যাতে মানুষে মানুষে বিভেদের বদলে বৈচিত্র্যের মধ্যে ভারতের যে ঐক্য, সেইটা তাদের মধ্যে সঞ্চারিত হয় এবং ধর্ম, জাতি নির্বিশেষে মানুষকে যাতে ভালোবাসতে শেখে, বিশ্ব মানবিকতার যে কথা রবীন্দ্রনাথ বলেছেন, সেটা যাতে তারা পালন করতে পারে জীবন চর্চার মধ্য দিয়ে, সেই উদ্দেশ্যেই এই পদযাত্রা। তো আমরা শুনে নিলাম। এরপর আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্রী কল্লোল ঘোষ। আজকে রানীগঞ্জ বরাবরই একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই মুহূর্তেও কিন্তু আজকে কবিগুরু জন্মদিন উপলক্ষে এই পদযাত্রা, তার সঙ্গে অপসংস্কৃতি, মৌলবাদী সব কিছু কিন্তু রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি করে মনে পড়ছে রবীন্দ্রনাথকে। তিনি ছিলেন শান্তির পক্ষে, তিনি ছিলেন সম্প্রীতির পক্ষে, তিনি ছিলেন মানবতার পক্ষে এবং সারা ভারতবর্ষের ঐক্যকে রক্ষা করতে গিয়ে প্রথমে যার কবিতা মনে পড়ে তিনি রবীন্দ্রনাথ। স্বভাবতই আজকের তাঁর ১৬৫তম জন্মদিনে আমরা সবাই মিলিত হয়েছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এবং সাথে সাথে রানীগঞ্জের সংস্কৃতিপ্রেমী যে মানুষজনেরা আছেন, প্রত্যেকে একসাথে আমরা সম্প্রীতির পদযাত্রায় অংশগ্রহণ করেছি এবং এই সম্প্রীতির পদযাত্রা থেকে আমরা বার্তা দিতে চেয়েছি অপবিজ্ঞান, কুসংস্কার ও মৌলবাদের বিরুদ্ধে। কারণ আমরা লক্ষ্য করছি হানাহানি, মানুষে মানুষে বিভেদ, মৌলবাদ তৈরি করছে, যা রবীন্দ্রনাথ কোনোদিনই চাননি। এবং আমরা সব সময় অতীত থেকে এ পর্যন্ত ভারতের ঐতিহ্যই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলা, ভারতের ঐতিহ্যই হচ্ছে শান্তিকে রক্ষা করে চলা এবং স্বভাবতই আমাদের সারা ভারতবর্ষের উন্নয়নও কিন্তু এই ভিত্তির ওপরেই দাঁড়িয়ে আছে। তাই আজকে আমরা সর্বত্রই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করেছি রবীন্দ্রনাথকে স্মরণ করে। আমরা আজকে রানীগঞ্জে
3 জনের মূর্তিকে পেয়েছিলাম। প্রথমে আমরা শুরু করেছিলাম দেশপ্রেমের বার্তা দিয়েই নেতাজির মূর্তির পাদদেশ থেকে। স্বভাবতই নেতাজি ছাড়া দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার যে আন্দোলন, তার একটা অন্যতম কাণ্ডারি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনিও কিন্তু সম্প্রীতির বার্তা দিয়েছিলেন, তিনিও কিন্তু জাতীয় ঐক্যের বার্তা দিয়েছিলেন। তাই সেখান থেকে শুরু করে তারপরে যিনি সম্প্রীতির কথা সবচেয়ে বেশি শুনিয়েছিলেন তার কবিতার মধ্য দিয়ে, যিনি জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেই নজরুল মূর্তির পাদদেশে আমরা মিলিত হয়েছিলাম পদযাত্রার মাঝখানে। এবং শেষকালে আজকে যাকে উদ্দেশ্য করে আমাদের এই পদযাত্রা উৎসর্গ করছি আমরা, সেই রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে। আমাদের এখানে যে কটি সংগঠন আছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, স্টুডেন্টস হেলথ হোম রানীগঞ্জ এবং জ্ঞান প্রদীপ, আমরা সবাই মিলেই এখানে যাচ্ছি। গিয়ে সেখানে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাবো, মানুষকেও স্মরণ করতে বলবো এই মূল্যবোধের অবক্ষয়ের যুগে আজকে রবীন্দ্রনাথই আমাদের অবলম্বন হতে পারে। এবং রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সংস্কৃতির চর্চা আমরা যদি অনেক বেশি বেশি করে প্রসারিত করতে পারি, রবীন্দ্রনাথের সমসাময়িক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার সংস্কৃতিকে আমরা যদি নিতে পারি, তবে রবীন্দ্র ও প্রফুল্ল রায় যৌথ সাংস্কৃতিক চর্চাই আমাদের বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দর পথকে প্রসারিত করবে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা রক্ষা করতে পারবো। আর সেই কারণেই আজকের এই পদযাত্রা। কি বলবেন আজকের এই শুভ দিনে? দেখো, আমাদের এই কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 165তম জন্মদিনে আমরা যে বিশ্বে আজকে এত বাংলার যে গর্ব, তার সবটাই অবদান কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের। কারণ দেখো, বৈচিত্র্যের মাঝে ঐক্য, আর এই যে বাংলার সংস্কৃতি তুলে ধরেছেন আমাদের এই রবীন্দ্রনাথ অনবদ্য। আমরা আজকে তার স্মরণ জন্মজয়ন্তী পালনের জন্য আমরা রবীন্দ্র মঞ্চে যাচ্ছি, ওখানে মাল্যদান করার জন্য। আমাদের স্টুডেন্টস হেলথ হোমের এখানে স্টুডেন্টস হেলথ হোমের বাচ্চারাও রয়েছেন, কচি কাচারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কি বলবে আজকের দিনে বলো? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যারা নৃত্যের জন্য আছেন আমাদের সঙ্গে, দীপাদি এবং বৈশাখী, তাদের অনুরোধ করবো মাইকের কাছে চলে আসতে। দীপাদি এবং বৈশাখী প্রথমে সন্ধ্যা দিয়ে একটু গান গাইবেন, তারপরে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে একটু বলবেন। 4টি সংগঠনের পক্ষ থেকে অল্প অল্প করে বলতে হবে, এখানে বলবেন। বন্ধুরা, দেখলেন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস উপলক্ষে সারা দেশ বিশ্ব জুড়ে আজকে পালিত হচ্ছে। এবং আজ রানীগঞ্জ পিছিয়ে নেই, আজ রানীগঞ্জের বুকেও সেই সকাল থেকে পদযাত্রা এবং তার সাথে নাচ গান চলছে কবিগুরুর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি এবং কবিগুরু আমাদের মধ্যে আছেন, তুমি রবে নীরবে হৃদয়ে মম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এতক্ষণ যার কণ্ঠে গান শুনছিলেন আমাদের রানীগঞ্জের এবং শিল্পাঞ্চলের বিশিষ্ট গায়িকা সন্ধ্যা মণ্ডল। কি বলবেন আজকের এই দিনে? কিছু বলার নেই, ভালো লাগছে সবার সাথে থাকতে পেরে এবং রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানিয়ে তার কয়েকটি গান গিয়েছি। সেই উপলক্ষে আমাদের সকলের সাথে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। এবং আমরা
আবার আমি শেষ করছি কবিগুরুর কথাতেই, তুমি রবে নীরবে হৃদয়ে মম। বন্ধুরা, আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।